যে এখন দেখছি যেটি বলছিলাম যে রাজনৈতিক অনেকে এটার একটা একটা ভ্যালিডিটিও দিচ্ছেন তাদের কথাবার্তায়। অনেকে বলছে যারা এরকম কাজ করেছেন তাদের জন্য এরকম এরকম শাস্তি হবে, তাদেরকে জুতার মালাই পরানো হবে গলায়। রাজনৈতিক নেতারাও অনেকে বলছেন, মানে বিশেষ করে টকশোগুলো দিয়ে শুনতে পাচ্ছি এরকম কথা। আমি একটু এটা শুনতে চাই যে এটি আসলে পরবর্তী নির্বাচন কমিশন, এখন যারা নির্বাচন কমিশন আছে তাদের বিরুদ্ধেও কিন্তু এনসিপির অভিযোগ আছে। এনসিপি তাদের মানে এই নির্বাচন কমিশন বাতিলের জন্য আন্দোলন করেছে, করছে, আছে আন্দোলনরত অবস্থায়। সেক্ষেত্রে তাদের জন্য এই ঘটনায় এটি আসলে কেমন দৃষ্টান্ত, কি বার্তা? আবু আলম শহীদ খান ছোট্ট করে, তারপর সারা হাসানের কাছে যাব। অফকোর্স এটা একটা ভয়ের বার্তা, এবং এই কারণে আপনি দেখেছেন যে এটার একটা প্রমাণক দিয়ে দিই যে আপনার এই সার্ভিসে, বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন সার্ভিসে ডিসি হওয়ার জন্য সবাই উদ্গ্রীব থাকে। এই সার্ভিসে যারা যোগ দেন তারা ডিসি হতে চান আর সচিব হতে চান। এবারে দেখেন 40% ডিসি ইন্টারভিউ হাজির হয়নি, কারণ ডিসিদের বিরুদ্ধে অভিযোগ যে তারা নির্বাচনের সময় তারা নির্বাচন ঠিক মতো করেনি। ওইখানেও একটা কথা যে ডিসির হাতে তো কিছু থাকে না, সবকিছু ফাইনালি থাকে প্রিজাইডিং অফিসারের হাতে, এবং ফাইনালি গডের হাতে, গভর্নমেন্ট অফ দ্য ডে এর হুম। হাতে, ফাইনালি ওখানে যারা কাজ করেন তাদের হাতে, ফাইনালি রাজনৈতিক দলগুলোর হাতে, ফাইনালি প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং জনতার হাতে থাকে। সুতরাং এই যে এইসব করলে যেটা হবে যে সবাই ভয় পেয়ে যাবেন, তখন ইলেকশন করার মতো লোক টোক খুঁজে পাওয়া যাবে না। আমি জানি না বর্তমান ইলেকশন চিফ ইলেকশন কমিশনার ভয়ে রিজাইন করে দিবেন কিনা, নাও করতে পারেন। কিন্তু যদি একটা নির্বাচন করেন এবং সেই নির্বাচন নিয়ে যদি কথা উঠে, তারপরেও যদি উনি রিজাইন না করেন, ভবিষ্যতে তার জন্য কি অপেক্ষা করছে এটা উনাকে বিবেচনা করতে হবে। জি। আমাকে যদি বলেন যে আপনি দায়িত্ব নেবেন কেন, না ভাই, আমি জুতার মালা পরার জন্য কোনো দায়িত্ব নিতে রাজি না। ধন্যবাদ অনেক আপনাদের। ধন্যবাদ। আমি অনেক ধন্যবাদ আমি আবু আলম দায়িত্ব শহীদ নেব খান, না। স্পষ্ট। অনেক ধন্যবাদ। ব্যারিস্টার সারা হোসেন। একই কথা, আই থিঙ্ক আমাদের আস্থা ফিরিয়ে নেওয়ার জন্য এখন কাজ করতে হবে, যে আসলে অপরাধ হয়েছে অনেক ধরনের, এবং অনেক ধরনের অপরাধ, ফৌজদারি অপরাধ না হলেও নানান ধরনের অনৈতিক কাজ হয়েছে, সেটাও ঠিক। কিন্তু এগুলোর জন্য এখন আমরা যদি পুরা দেশ জাতিকে বিভক্ত করে দিই এবং সবাইকে একটা ভীতির মধ্যে রাখি, তাহলে আসলে দেশ চালানোর জন্য কেউ এগিয়ে আসবে না। আমাদের আদালতে আদালতে তো কেউ, কে কেন থাকতে চাইবে, কে বিচার করতে চাইবে যদি তার ভয় থাকে যে বিচার করার জন্য, বা কাউকে, এখন আমি যদি দাঁড়াই কাউকে আইনি সহায়তা দেওয়ার জন্য, যেটা আমার পেশাগত কাজ, আমার দায়িত্ব, আপনি কোনো অপরাধ করলে আপনার পক্ষে হয়তো আমার দাঁড়াতে হবে, তাই না? কিন্তু এটা করার জন্য যদি বলা হয় যে না, তোমাকে আমরা মানবো না, তুমি খারাপ কাজ করছো, কেউ যদি তার পেশা না পরিচালনা করতে পারে, তাহলে তো সমস্যা হয়ে যাবে, দেশ পরিচালনা করা মুশকিল হবে। তো আই থিঙ্ক আস্থা ফিরিয়ে আনা, বাট একই সাথে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা একটা, মানে কি কি ঘটেছে বাংলাদেশে সেটা নিয়ে শুধু আমরা এখনকার সময় নিয়ে কথা না বলি, এটা আমরা একটা প্রেক্ষাপট নিয়ে হুম। কথা বলতে থাকি, মানে কনটেক্সট বাদ দিয়ে কথা বললে এটা বাড়তে থাকবে, কনটেক্সট আমাদের মনে রাখতে হবে।